আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দর্শক, আজকের সকালটি খুব সুন্দর একটি সকাল। যদিও বৃষ্টি স্নাত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও বেশ ভালো লাগছে। দর্শক, আজকে ভাবলাম যে গমের আটা দিয়ে যদি কেক বানানো যায় তবে কেমন হয়। ভাবলাম এই রেসিপিটি যেহেতু আমি করব, তাহলে আমার দর্শকদের সামনে যদি আমি শেয়ার না করি তাহলে ভালো দেখায় না, তাই না? তো ভাবলাম, তো আমার পুরো প্রসেসটি আসলে আমি গমের আটা দিয়ে কেক বানাতে পারি কি পারি না, নাকি ফেল করি, তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সঙ্গে। দর্শক, এখানে আমি 3টি ডিম নিয়ে নিব, এক এক করে 3টি ডিম নেব। দেখি এটা তো এক্সপেরিমেন্টাল রেসিপি, দেখি হয় কি না। তো আমি গমের আটা দিয়ে কখনো তৈরি করিনি। তার সাথে আমি চিনি দিব। দর্শক, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিব। চিনিটা আগে রেডি করে রেখেছিলাম। তার সাথে 1/4 কাপ এখানে আমি সাদা তেল, মানে সয়াবিন তেল আমরা যেটা বলি, সেই সয়াবিন তেলটা দেব। তো 3টি উপকরণ নিয়ে খুব ভালোভাবে করে এটা ফেটিয়ে নিতে হবে। তো অন্যান্য কেকের ক্ষেত্রে দর্শক আমরা যে এই জিনিসগুলো আলাদা আলাদা করে তারপরে ফেটিয়ে নিই, কিন্তু এখানে এই কেকের ক্ষেত্রে সব একসাথে করে ফেটিয়ে নিতে হবে। দর্শক, এখানে দেখেন আমার যতটুকু সম্ভব আমি পারা ততটুকুভাবে আমি এখানে আপনার মিশ্রণটিকে ফেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন এই মিশ্রণের মধ্যে আপনার দিয়ে দিব গমের আটাটা। তো যে এখানে আমি 1 কাপ পরিমাণ গমের আটা নিয়েছি। গমের আটার মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে দিলাম। দেখেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, কোনো কিন্তু এখানে দেখেন চিনি লেগে নেই। এই মিশ্রণের সাথে আপনাকে দিতে হবে এই যে 1 চা চামচ বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডারটা দিইনি, বেকিং সোডা। ভ্যানিলা এসেন্স দিয়েছি। এই যে ভ্যানিলা এসেন্সের এরকম যে ভ্যানিলা এসেন্সের বয়ামগুলো একটু ঝাঁকিয়ে নিয়ে, তো আপনার ভ্যানিলা এসেন্সেরই যে ঢাকনাটা আছে এই ঢাকনা দিয়ে 1 ঢাকনা পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে আমি দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পরে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এই যে এরকম ধরনের চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এটা একটু ধীরে ধীরে করতে হবে, কারণ জোরে করলে আবার হচ্ছে বাবল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে দেখেন উপকরণটিতে একটু মনে হয় গাঢ় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পানি অথবা দুধ দিতে পারেন। তো আমি এই উপকরণটির ক্ষেত্রে পানি দিব না, আমি দুধ দিয়ে করব। তাই সেক্ষেত্রে দুধের হচ্ছে পরিমাণটা আমি বলে দিচ্ছি না কতটুকু দুধ লাগবে, কারণ এটা ব্যাটারের উপরে নির্ভর করবে। তো আমি 1 কাপ পরিমাণ দুধ হচ্ছে রেডি রেখেছি, কিন্তু 1 কাপ পরিমাণ দুধ এখানে কিন্তু আমি দিচ্ছি না। দেখি কতটুকু দুধ লাগে, সেই হিসাবে আপনাদেরকে আমি পরিমাণটা বলবো। ধীরে ধীরে এটা আমি মিশিয়ে নিই। আমি এরকমভাবে মিশিয়ে নিতে পেরেছি। তো এখানে আমি রান্নার তেল আরও 1/4 কাপ দিব। তো তখন 1/4 কাপ কিন্তু আমি দিয়েছি, আবার 1/4 কাপ দিয়ে দিলাম, মানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল লাগলো আমার এখানে। আর
মানে দুধটা আমি দিচ্ছি না। তাহলে দুধটা আমার কিন্তু দুধের পরিমাণ কতটুকু লাগলো, হাফ কাপও না, 1/4 কাপ হবে। তো আমার দুধ লাগলো। তো আপনারা যারা গুঁড়ো দুধ দিবেন সেই ক্ষেত্রে আপনারা তাহলে এটার ক্ষেত্রে পানি দিতে পারেন। এখানে আরেকটা উপকরণ দিতে হবে, আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন। আমি মানে মিষ্টি জাতীয় খাবার, তো মিষ্টি জাতীয় খাবারে লবণ একটু দিলে খাবারের স্বাদটা বেড়ে যায়। আমি একটু লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে আরেকটা জিনিস দিই, সেটা হলো ভিনেগারটা দিবেন। ভিনেগারের বোতল যে আছে সে বোতলের যে আপনার ঢাকনা, সে ঢাকনা পরিমাণ একটু ভিনেগার দিয়ে দিলাম। সব উপকরণ এখন আবার ধীরে ধীরে মিশ্রণ করতে হবে। তো তেলটা মিক্সড হয়ে গেলেই আমাদের এখানে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কেকের মিশ্রণটি দেখুন এরকম হয়েছে। এখন এটাকে বেকের জন্য রেডি করতে হবে। আমি রেগুলার যেটা দিয়ে কেক বানাই আজকে সেটা দিয়ে করবো না। এটা আসলে আমাদের বাসায় এটা দিয়ে আমরা চা বানাই, তো এটা দিয়ে করবো আজকে। তো করার আগে এটাতে আপনার একটু তেল দিয়ে দিলাম। এই পাত্রটাতে তেল দিয়ে পাত্রটার হচ্ছে চারপাশে তেল, মানে নিচে এই যে এভাবে করে চারপাশে হাত দিয়ে আপনার তেলটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আপনার আটা মানে গমের আটাটা দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে, যেভাবে করে ছড়িয়ে দিতে হবে। গমের আটাটা এরকম করে দিলাম। তো আমরা নর্মালি কি কেক বানানোর সময় কি কাগজ দিই, তাই না? কাগজ দিয়ে তেল করে, আজকে কোনো কাগজ টাগজ কিছুই দেবো না। এখন এই যে বেটারটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন বাবল যাতে না আসে, কারণ বাবল আসলে কিন্তু এমনভাবে ভিতরে হয় টানেলের মতো হয়ে যায়। তো ওটা না হওয়ার জন্য আমি কিন্তু ধীরে ধীরে করেছি। এখানে কিছু বাবল হয়েছে, বাবলগুলো একটা কাঠি দিয়ে সরিয়ে দেব। কাঠিটা দিয়ে যে বাবলগুলো এরকম করে ভেতর থেকে দিলে আপনার বাবলগুলো চলে যাবে। বাবলগুলো থাকলে কেকটা খেতে ভালো লাগে না। কেকটা যে একটা যে মোলায়েম থাকে ওই জিনিসটা থাকে না। তো আমি চেষ্টা করলাম, দেখি কতটুকু হয়। তো এখানে বেকিংয়ে চলে যাব। তো চুলায় বানাবো। আপনারা জানেন যে আমার কেক বানানোর যে ওভেনগুলো আছে সেগুলো নেই, তো সেক্ষেত্রে আমি চুলায় বানাবো। দর্শক, যে পাত্রে আমি কেক বানাই সে পাত্রে এই যে এখানে আমি কেক বানাই, এটা আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে 10 মিনিট না 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নেব। একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আমার কেকের মিশ্রণটি দিব আমি। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখেন গরমও হয়ে গেছে, ভালো গরম। আমি দিয়ে দিব, সাবধানে দিতে হবে কারণ এই অবস্থা তো গরম। দেখেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দর্শক দেখেছেন তাড়াহুড়া করে আমি ঢাকনাটাও যে গরম এটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো এমন গরম লেগেছে আমি হাত দিয়ে, তাই এই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই যে তো যাই হোক, আপনাদের যেন কষ্ট করলে কোনো সমস্যা নেই। একটু গরম লেগেছিল, তো একদম চুলার আঁচ লো করে দেব। এখন লো হিটে এটা হতে থাকবে কিন্তু দর্শক। দর্শক 50 মিনিট পরে আপনাদেরকে আমি কেকটা দেখাই। এই যে দেখেন
আমি একটা কাঠি দিয়ে ভেতরটা চেক করে নিই। দেখেন কোনো কিছু হয়নি, কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দর্শক, আমার এই কেকটা হতে কিন্তু 50 মিনিট সময় লেগেছে। আমি আধা ঘন্টা সময় চেক করেছিলাম, তখন বললাম যে না, আরও 20 মিনিট আমি অপেক্ষা করি। তো আরও 20 মিনিট অপেক্ষা করলাম, করে কেকটা দেখেন এখন এখানে 5 মিনিটের মতো একটু রেখে দিই, মানে কেকটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে কেকটা আমি কাটবো। দর্শক, কেকটা আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটা আমি এই যে চারপাশে চাকু দিয়ে একটু টেনে টেনে দিয়ে তারপরে তুলে দেব। তো নিয়ম হচ্ছে আপনার একেবারে ঠান্ডা করে তারপরে পরিবেশন করা। তো কেকটা এখনও গরম আছে। তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট নাস্তা করব, তো সেই ক্ষেত্রে এই যে দেখুন কেকটা হয়ে গেছে, এখন কেটে দিব। দর্শক, এখন আমি কেকটা কাটবো। তো আপনাদের যদি যখন বানাবেন, সময় সাপেক্ষ নিয়ে বানাবেন এবং একেবারে ঠান্ডা করেই আপনারা করবেন। দর্শক, আমি কেকটা স্লাইস করে নিয়েছি, আমার কেকটা রেডি হয়ে গেল। দর্শক, আমি কেকটা টেস্টও করেছি, খেতে ভীষণ মজা হয়েছে। আমি নর্মাল যেভাবে কেক বানাই সেই কেকের থেকেও এই গমের কেকটা অনেক মজা হয়েছে। দর্শক, আশা করি আপনাদের এই কেকের রেসিপিটুকু এবং ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যারা নতুন রয়েছে তাদেরকে কিন্তু বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা পুরাতন রয়েছে তাদেরকেও বলবো আপনাদের আপনজনদের মাঝে আমার এই রেসিপিটুকু ছড়িয়ে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।